Okay, let's go. হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ফার্স্ট ব্লগ। আজকে আমি আর আমার বিয়ে মিলে, সরি এটা আজকের ভিডিও না, যদিও কয়েকদিন আগের ভিডিও। সো হঠাৎ করে কয়েকদিন আগে আমি আর আমার বিয়াই সিদ্ধান্ত নেই যে সিরাজগঞ্জ চায়নাবাদে ঘুরতে যাব। সিদ্ধান্ত যখন হয়ে গেছে তখন আর দেরি কিসে, যেই কথা সেই কাজ। আমরা বেরিয়ে পড়ি সিরাজগঞ্জ চায়নাবাদের উদ্দেশ্যে। সকাল থেকে আবহাওয়াটা খুব মেঘলা মেঘলা ছিল। এরপর আমরা চলে আসি বড় হরিশপুর বাইপাস পাম্পে তেল নেওয়ার জন্য। এখান থেকে এখন আমরা তেল তুলে নিব। এদিকে দেখতেছিলাম যে আমার বিয়ের টাঙ্কিতে মরিচা পড়ে গেছে। একটা 6 লাখ টাকার বাইকে যদি এই অবস্থা হয় তাহলে আর বাইকগুলোর কি অবস্থা হতে পারে। এদিকে আমরা 551 টাকার তেল তুলে নিচ্ছিলাম। 51 মানে 1 টাকা, লাস্টে যে 1 টাকা দিয়েছে এই কারণটা শুধু লিজেন্ডরাই বলতে পারবে। এইদিকে আমার বিয়ে তার ভালোবাসাকে খাওয়াচ্ছিল, মানে এটা নাকি তার ভালোবাসা, তার ইমোশন। সবারই, সব ছেলেদেরই বাইক একটা ইমোশন। আর এদিকে আমি টাকাটা নিয়ে একটু মজা করতেছিলাম। তো আমাদের তেল উঠানো শেষ, এখন আমরা রওনা দিয়ে দিব সিরাজগঞ্জ চায়নাবাদের উদ্দেশ্যে। সকাল থেকে আবহাওয়াটা মেঘ মেঘ ছিল, সুন্দর লাগতেছিল পরিবেশটা অনেক। সো আপনারা দেখতে থাকুন। এরপর আমরা উঠতে উঠতে চলে আসি বনপাড়াতে, সরি উঠতে উঠতে নয়, মজা করতে করতে চলে আসি বনপাড়াতে। বিয়ে আমাকে বলতেছিল যে ডান দিকে পাবনা আর সোজা হচ্ছে ঢাকা টাঙ্গাইল, এগুলো মহাসড়ক। সো বনপাড়াতে এসে আমরা দুপুরে লাঞ্চটা সেরে নিব এখন এখানে 5 স্টার হোটেল এন্ড রেস্টুরেন্টে। বনপাড়াতে এসে দুপুরে লাঞ্চটা সারতেছি 5 স্টার হোটেল এন্ড রেস্টুরেন্ট। বিয়াই কোথা লাগছে? কোথাও তো লাগিয়েছে, গাড়ি চালাচ্ছি আমি, তুমি চালানোর পর ওরে বাবা, আমার পেটে লাগিচ্ছে। ঠিক আছে ইনশাআল্লাহ। সো আমরা লাঞ্চ সেরে আবার এখন রওনা দিব সিরাজগঞ্জের চায়নাবাদের উদ্দেশ্যে। ঝড় বৃষ্টি তুফান যাই হোক, চায়নাবাদ আজকে যাবো। চলে যাবো ইনশাআল্লাহ। গাইস, আমরা লাঞ্চ সারলাম এই যে 5 স্টার হোটেল এন্ড রেস্টুরেন্ট থেকে। এখন আমরা রওনা দিব চায়নাবাদের উদ্দেশ্যে। বেশি না, 75 কিলো। বেশি না, 75 কিলো, 1 ঘন্টা সময় লাগতে পারে। উড়ে উড়ে যাবে নাকি? দেখা হচ্ছে। আবার উত্তর উত্তর চলে আসি আমরা আত্রাই টোল প্লাজা। এখানে এসে দেখতেছি যে আমাদের সোজা যেতে দিবে না, এখানে এসে আবার নিচে নেমে যেতে হচ্ছে। জানি না এটা কোন রুলসে আছে যে সোজা যাওয়া যাবে না। বাইকারদের ভাই এত সমস্যা কেন বুঝি না, অন্য কিছুতে এত সমস্যা নয়, বাইকারদের যত সব সমস্যা, এত প্রবলেম ফেস করতে হয় বাইকারদের। সো যাই হোক, প্যারা নাই, চিল, দেখতে থাকুন। রাস্তায় অনেক পানি ছিল, যার কারণে আমার পেছনটা একদম মেখে গেছিল। বিয়ে সেটা ঝাড়তেছিল, মানে বিয়ের পিছনে দেখুন কোনো মাঠগাড়ি ছিল না, তাহলে পানি ছুটবে না কেন। আর এদিকে আমি মেখে গেছিলাম একদম। এইদিকে এসে আমার পরিবেশটা অনেক সুন্দর লাগতেছিল, দুই পাশে গাছ, মেঘলা মেঘলা আবহাওয়া, কি সুন্দর পরিবেশ। এরপর সিরাজগঞ্জের খুব কাছাকাছি এসে আমরা একটা চা ব্রেক দিয়ে দিই। এখানে হালকা হালকা বৃষ্টি পড়তেছিল, বসে চা খাচ্ছিলাম, খুব ভালো লাগতেছিল। চা খাওয়া শেষ করে আমরা চলে আসি সিরাজগঞ্জে। সিরাজগঞ্জে এসেও আমার খুব বাজে অবস্থা হয়ে গেছিল, পিছনে একদম মেখে গেছিল। আর এদিকে বিয়ের বাইকের মডিফাই দেখুন কি একটা অবস্থা। এইখানকার নাটক শেষ করে এখন আমরা আবার রওনা দিয়ে দিব চায়নাবাদের উদ্দেশ্যে। সো দেখতে থাকুন। সো ফাইনালি আমরা চলে আসি সিরাজগঞ্জ চায়নাবাদ ক্রসবার 3। টিপ টিপ বৃষ্টি পড়তেছিল, টিপ টিপ না, মোটামুটি ভালোই বৃষ্টি পড়তেছিল, আমরা ভিজে গেছিলাম একদম। আর এর মাঝখানে অনেক ঘটনা ঘটে গেছে যেগুলো আমি বৃষ্টির কারণে ক্যামেরা বন্দি করতে পারি নাই। যাই হোক, আমরা কোনো রকম ঝামেলা ছাড়া, বিপদ আপদ ছাড়া সহি সালামত এখানে পৌঁছাই গেছি। সো এখন আমরা এর সৌন্দর্যগুলো উপভোগ করব।
আমরা এখানে অনেকক্ষণ আড্ডা দিচ্ছিলাম এবং সময় কাটাচ্ছিলাম, অনেক ছবি ভিডিও তুলতেছিলাম। পরিবেশটা অনেক সুন্দর ছিল, মেঘলা মেঘলা আবহাওয়া ছিল, টিপ টিপ বৃষ্টি পড়তেছিল, সবকিছু মিলিয়ে একটা দারুণ পরিবেশ ছিল। সো আমাদের আর কিছু করার ছিল না, যেহেতু আমাদের হাতে টাইম শর্ট ছিল, এই জন্য আমরা আবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিই। এইদিকে এসে সন্ধ্যার যে আগের মুহূর্তটা ছিল আমার অনেক সুন্দর লাগতেছিল। দুই ধারে গাছ, রাস্তার পরিবেশটা অনেক সুন্দর ছিল, ওয়েদারটাও জোস ছিল, সবকিছু মিলিয়ে দারুণ একটা এনভায়রনমেন্ট ছিল। এইদিকে নাটোর ঢুকতে আমাদের প্রায় অনেক লেট হয়ে গেছিল, আর রাস্তা এত পরিমাণ খারাপ ছিল যেটা বলার বাইরে। রাস্তার মাঝখানে প্রায় 1 হাত নিচু পরিমাণ গর্ত ছিল, যার কারণে আমাদের বাইক চালাতে অনেক অসুবিধা হচ্ছিল, আর দেখাও যাচ্ছিল না তেমন ভালোভাবে গর্তগুলো। তারপর আমরা সাবধানভাবে বাইক চালিয়ে কোনো রকম বিপদ আপদ ছাড়া আল্লাহর রহমতে ভালোভাবে বাসায় পৌঁছে যাই।